শুধু সুলাইমানের যুগে নয়, সব যুগেই নবী সুলাইমান এটা ভালোভাবে জানতেন। তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য। আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তা সাধারণ মানুষের মতো, তখন তার সন্দেহ দূর হয়ে গেল। বিলকিস যখন কাঁচের মেঝের ওপর দিয়ে পেরিয়ে গেলেন, সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই। তারপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন। রানী বিলকিস বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসন? বিলকিস ভালো করে তাকালেন। তিনি ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না। সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো, কিন্তু কিছু একটা বদলে গেছে। অবশেষে তিনি বললেন, এটি দেখতে আমার সিংহাসনের মতোই। সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন। কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে। এটি ছিল নবী সুলাইমানকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ। রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায়। সেদিন তাকে দুপুরের আহারের আমন্ত্রণ জানানো হলো। নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ যিনি সারা জাহানের পালনকর্তা, সর্বশ্রেষ্ঠ পরম দয়ালু, তাঁর কথাই আমি বলছি। তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবায়। যেমন করে বাগানের প্রজাপতি ও শাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয়, তেমনি সূর্য আল্লাহর সৃষ্টির অংশ, তার সেবায় নিয়োজিত। মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সিজদা করা, তা হচ্ছে মানুষের বুদ্ধিকে অপমান করা, হোক তা সূর্য। রানী বিলকিস তখন বুঝতে পারলেন তারা যাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ফাঁদ ছিল। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এলো, আর এক নতুন আলো যা কখনো অস্ত যায় না তার অন্তরে জ্বলে উঠল। ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল, সূর্য অস্ত যেতে চলেছে, এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময়। হে মূর্খেরা, এখনো কি তোমরা বিশ্বাস করো সূর্য উপাসনার যোগ্য? শয়তান আমাদের সম্পূর্ণ বিশ্বাসকেই আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছিল। এই স্থান ত্যাগ করো। নবী সুলাইমান কি বলেছেন তা না শুনেই উপদেষ্টারা ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে সরে গেল। প্রথমবারের মতো রানীর হৃদয়ে এক উষ্ণ সুন্দর অনুভূতি প্রবাহিত হতে লাগল। এটা যেন রংধনুর রং যা তার অন্তরের অনুভূতিগুলোর প্রতিফলন ঘটাচ্ছিল। রানী বিলকিস উপলব্ধি করলেন এখন সময় এসেছে ইসলাম গ্রহণ করার। গভীর আবেগ নিয়ে তিনি স্বীকার করলেন তিনি এতদিন নিজেকেই ধোঁকা দিয়ে এসেছেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। খুব শিগগিরই সাবার জাতির মানুষ তাদের রানীর অনুসরণ করল। তারা সূর্য পূজা ত্যাগ করল এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করা শুরু করল। আর এই সব কিছুর সূচনা হয়েছিল সেই দিন যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে একটি অনুভূতি জন্মেছিল এবং সে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল যখন অন্য পাখিরা আগেই উড়ে গিয়েছিল। এই কাহিনী আমাদের মহাপবিত্র কিতাব আল কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল, জ্ঞানীর মর্যাদা কত উচ্চ এবং প্রকৃত জ্ঞান আল্লাহর একটি উপহার।